আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা একটা বিশাল প্রশ্নের জবাব খুঁজছে? সুখ কোথায়, শান্তি কোথায়, কে বলবে কোনটা সঠিক আর কোনটা ভুল? আজ আমরা এমন তিনটি আয়াতের দিকে তাকাবো যেগুলো আমাদের জীবনের সব প্রশ্নের উত্তর হয়ে উঠতে পারে। এই আয়াতগুলো শুধু শব্দ নয়, এগুলো হলো জীবন বদলে দেওয়া আলোর দিশা। আল্লাহ পাক সূরা বাকারার প্রথম আয়াতে বলেছেন, আলিফ লাম মিম, যার এই তিনটি অক্ষরের অর্থ আল্লাহই ভালো জানে। আমাদের জন্য এই আয়াতের তাৎপর্য হলো সবকিছু আমরা বুঝবো না, কিন্তু বিশ্বাস করব। আপনি ভাবুন, একজন ছোট্ট শিশু তার বাবার কাজ সবসময় বুঝে না, সে জানে না তার বাবা কি করছে, কিন্তু এতটুকু সে জানে যে তার বাবা তার জন্য কোনো ভুল কাজ করবে না, তার কোনো মন্দ চাইবে না, সবসময় ভালোই চাইবে। তেমনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যখন কিছু বলেন তা হয় পরিপূর্ণ হিকমতের সাথে, কারণ আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন আমাদের কখন কি প্রয়োজন, কখন কি পেলে আমাদের জন্য সর্বোত্তম হয়, সেটাই আল্লাহ পাক আমাদের জন্য করে থাকেন। জীবনে যখন কোনো কিছু বুঝতে পারি না, তখন আমাদের দায়িত্ব হয় আল্লাহর উপর ভরসা করা, বিশ্বাস করা তিনি জানেন, আমরা জানি না। কারণ একমাত্র ভরসার জায়গাই হলো আল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ দেখবেন সকলেই কিন্তু স্বার্থর পাগল হয়। আজকে আপনার জন্য যদি কোনো বন্ধু আসে, তাহলে দেখবেন সে যদি কোনো স্বার্থ হয় তাহলেই সে আসবে, কিন্তু আল্লাহ নিঃস্বার্থভাবে আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটা পরহেজগারদের জন্য পথ নির্দেশ। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এক এমন দিক নির্দেশনা যাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ধরুন, আপনি গভীর অন্ধকারে হারিয়ে গেছেন, সামনে কিছুই দেখা যাচ্ছে না, হঠাৎ এক আলো জ্বলে উঠল যেটা আপনাকে নিরাপদ পথে নিয়ে গেল। কোরআন হচ্ছে সেই আলো। আরেকটি বাস্তব উদাহরণ, এক তরুণ যার জীবন ছিল অপরাধ, মাদক আর দুশ্চিন্তায় ভরা। একদিন কোরআনের এই আয়াত সে শুনল এবং ভাবল, আল্লাহ তো বলেছেন কোনো সন্দেহ নেই, তাহলে আর আমি কেন অন্যদিকে দৌড়াই? সেদিন থেকে ওই তরুণের জীবন বদলে গেল। কোরআনকে সে বন্ধু বানালো। আমাদের প্রশ্নের উত্তর, দুঃখের সান্ত্বনা, সিদ্ধান্তের দিশা সব আছে এই কোরআনে। কেবল দরকার হৃদয় খুলে একটু পড়া, একটু জানা। তারপর আল্লাহ পাক আবার বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এই আয়াতে তিনটি গুণের কথা বলা হয়েছে: অদৃশ্যে বিশ্বাস, নামাজ প্রতিষ্ঠা, দান করা। ধরুন, একজন মা যার সন্তান অসুস্থ, সে রাতের আধারে নামাজ পড়ে কাঁদে আর আল্লাহকে ডাকে, যদিও সে জানে না তার ফল কি হবে। সে অদৃশ্যে বিশ্বাস করে, সে জানে আল্লাহ পাক তার কথা শুনছেন, আল্লাহ পাক তার কান্না শুনছেন। আবার ধরুন, এক ব্যক্তি প্রতিদিন আয় করেন অল্প, কিন্তু কোনো গরিবকে দেখলে পাশে দাঁড়াতে তার মনটা উথাল পাতাল হয়ে যায়। সব কিছু ছেড়ে ওই গরিবের পাশে দাঁড়াতে তার মনটা চায়, কারণ তিনি জানেন এবং বিশ্বাস করেন আল্লাহ তার দেওয়া দান গুনে গুনে ফিরিয়ে দেবেন। এই আয়াত আমাদের শেখায়, একজন প্রকৃত মুত্তাকি
শুধু আল্লাহকে মানে না, সে তার কাজেও আল্লাহকে দেখায়। বিশ্বাস, নামাজ আর দান এগুলো হলো হৃদয়ের নিখুঁত পরিশুদ্ধির পথ। এই তিনটি আয়াত হৃদয়ের দরজায় কোরআন আরে। যদি আমরা কোরআনকে সত্যি বিশ্বাস করি তাহলে শুধু মুখে নয়, আমাদের জীবনেই সেই বিশ্বাসের আলো দেখা যাবে। আল্লাহ কোরআনে বলেছেন এটি হিদায়াত তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। সুতরাং প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই হিদায়াতের পথে আছি? আমরা কি সেই হিদায়াত পেতে প্রস্তুত? কমেন্টে আপনাদের কাছে সেই প্রশ্নটাই রয়ে গেল। আমরা কি সকলেই প্রস্তুত আছি হিদায়াত, আল্লাহর হিদায়াত নেওয়ার জন্য? সবাই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও, শিক্ষণীয় আয়াত, তাফসির পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।